আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক মার্কেটিং এ শক্তিশালী এবং স্ট্রং টিম তৈরি করার কিছু প্রসেস নিয়ে কথা বলবো আজকে। আসলে কেন আমাদের টিমগুলো শক্তিশালী হয় না এবং কিভাবে আমাদের টিমগুলো শক্তিশালী হবে, এই দুইটা বিষয় নিয়ে সামান্য একটু আলোচনা করব। দেখেন, ছোটবেলায় আমাদের বাবা মা যদি আমাদেরকে সবসময় কোলে নিয়ে রাখতেন, বা সবসময় আমাদেরকে খাওয়াই দিতেন, বা সবসময় আমাদেরকে কাপড় পরাই দিতেন, আহ, সবসময় যদি আমাদেরকে এই কোলে নিয়ে রাখতেন, এভাবে যদি করতেন, তাহলে কখনোই কিন্তু আমরা হাঁটা শিখতাম না, কখনো আমরা খাওয়া শিখতাম না, কাপড় পরা শিখতাম না। দেখেন বিষয়টা, আমাদের যখন ছেড়ে দিল, আমরা হাঁটতে গিয়ে অনেকবার পড়ে গিয়েছি, কাপড় পরতে গিয়ে উল্টা কাপড় পরে ফেলেছি, খাইতে গিয়ে খাবার ফেলে দিয়েছি। এভাবে করতে করতেই আজকে আমরা খুব সুন্দর করে খাইতে পারি, খুব সুন্দর করে কাপড় পরতে পারি, খুব সুন্দর করে হাঁটতে পারি, দৌড়াইতে পারি। নেটওয়ার্ক মার্কেটিং এ কিছু মানুষ আছে যে ওদের টিমকে কষ্ট করতে দেয় না, অতিরিক্ত আবেগী এবং ইমোশনাল, টিমকে পরিশ্রম করতে দেয় না, আহ, সব কাম নিজে করে, টিমকে ফলো আপ দিতে দেয় না যদি গ্যাস নেগেটিভ হয়ে যায়, টিমকে ক্লোজিং দিতে দেয় না যদি গ্যাস নেগেটিভ হয়ে যায়, টিমকে আপনার প্ল্যান শিখায় না যদি গেস্ট নেগেটিভ হয়ে যায়, গেস্টকে টিমকে দিয়ে কোনো কাজই করায় না। শেষ পর্যন্ত দেখা যায় অনেক বড় টিম হয়, কিন্তু টিমে কাজ করার মতো কোনো মানুষ থাকে না এবং এটা একটা দুর্বল টিম হয়। আমি মনে করি এমনকি টিমকে অনেক সময় অনেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যে আপনার টিমে সে যে কোনো টাকা পয়সা খরচ লাগে আপনি তাকে দিচ্ছেন, তো সে আসলে সব দিক দিয়া কাজের দিক দিয়েও আপনার উপর ডিপেন্ড হয়ে গেছে, এবং সে যে আপনার থেকে টাকা নিয়ে চলতেছে, সে কিন্তু এই দুঃসময়ে টাকা ম্যানেজ করা চলাটা শিখে নাই। যখন তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আপনি বেশি দিবেন, তখন সে টাকা ম্যানেজ করা না শিখে আপনার উপর ডিপেন্ড হয়ে গেল। দুই দিক দিয়ে তার ক্ষতি হলে এবং একটা দুর্বল টিম তৈরি হবে। শক্তিশালী টিম তৈরি করার প্রসেস হচ্ছে আপনার টিমকে অবশ্যই মাঝে মাঝে আপনি ফাইন্যান্সিয়াল আর্থিক সাপোর্ট দিবেন, কিন্তু সব সময় না। মাঝে মাঝে তাকে বুঝান যে এই যে তোমার খারাপ সময় আছে, এই খারাপ সময়টাতে তুমি টাকা নাই, তুমি টাকা ম্যানেজ করা, সংগ্রহ করে বিজনেসটা করা শিখো। এই যে ম্যানেজ করা শিখলা, যদি নিজের জন্য টাকাটা ম্যানেজ করতে পারো, তাহলে তুমি তুমি ইনকামের জন্য, জীবনের জন্য, টিএনসিতেও তুমি ম্যানেজ করতে পারবা। ফাইনালি টিমকে কাজ করার সুযোগ দেন, টিমকে ইনভাইট করান, ফলো আপ দেন, প্ল্যান করতে দেন, কাজের সুযোগ দেন। কাজ করতে করতে নেগেটিভ হবে, ভুল হবে, রেজাল্ট আসবে না। ফাইনালি এই কাজ করতে করতে ওরা কাজ করা শিখবে এবং শক্তিশালী একটা টিম হবে। একটা সময় দেখা গেল সবাই যখন আপনার টিমে কাজ করতে পারে, আপনি সরে গেলেও দেখবেন টিমটা চলতেছে, টিমটা বন্ধ হবে না। আশা করছি আমি মনে হয় এই ছোট্ট এই টিপসের মধ্যে আপনাদেরকে ইনফর্ম করতে পারছি কিভাবে একটা শক্তিশালী টিম তৈরি করবেন, পাশাপাশি একটা টিম কিভাবে দুর্বল হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।